আমার মাকে কবর আমি আমার মাকে কবরে রাখি আমি ঘরের মধ্যে একলা একলা কেমনে ঘুমাই। যখন আমি চিন্তা করলাম আমার মা আমার জন্য কত কষ্টে করছে, বড় ভাই আপনি তো জানেন গো, আমরাও তো বুঝে হওয়ার পরে দেখছি আমার মা অন্যের বাড়ি কাজ কইরা কইরা আমাদেরকে তিনি লেখাপড়া করাইছে। আজকে আমাদের মা আমাদেরকে রাইখা তিনি ছোট্ট ঘরের মধ্যে তিনি ঘুমায়। এই যে মাত্র পাতলা হিনহিনে কাপড় দিয়া তিনার শরীরটাকে আবৃত কইরা যে আমরা মাটির মধ্যে শোয়াইয়া দিলাম, আর আমি আপনি যে লেপ এবং তোষকের মধ্যে ঘুমাইয়া রইলাম, কত আরামে আমরা ঘুমাইয়া রইছি। আমার মা যে মাটির মধ্যে আমার মাকে আমি দাফন করলাম, মাটিটাতে হাত দিয়া দেখেন না কত ঠান্ডা। এই ঠান্ডা মাটির মধ্যে আমার মারে শোয়াইয়া রাখছি। ও বড় ভাই, আমি কোনো মতে আমি ঘরের মধ্যে ঘুমাইতে পারলাম না, বারবার আমার ঘুম ভেঙে যায় না জানে আমার মা কবরের মধ্যে কোন হালতে পড়ে আছে। যেহেতু আমি জানি না আমার মার ব্যাপারে কি ফাইসালা করেছেন, আল্লাহ জান্নাতের ফাইসালা করছেন নাকি জাহান্নামের ফাইসালা করেছেন, এই জন্য বারবার আমি চিন্তিত অবস্থায় আমি তখন ঘরের মধ্যে সারি ছটফট করতেছিলাম, কখনো এপাশ হচ্ছি কখনো ওপাশ হচ্ছি। এই ছোট্ট সবে মাত্র হাফেজে কোরআনের কান্না শুনে তার কথাগুলো শুনে এলাকাবাসীরা সম্পূর্ণ ভেঙ্গে পড়ল। ও দুনিয়ার মুসলমানেরা, দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আপনার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আপনার বিবি বাচ্চাও দুনিয়া থেকে চলে যাবে। ও পর্দার অন্তর আম্মা জান, আপনি তো কবরস্থানের মধ্যে আপনি শায়িত হয়ে যাবেন। আপনি যে বর্তমানে যে রং তামাশার জিন্দগির মধ্যে পড়ে আছেন, বেপর্দা হইয়া নিজের চেহারাটাকে সাজগুজ করে যে আপনি পর পুরুষকে দেখাইতেছেন, অথবা আমার মুরব্বী অনেক সময় মুরব্বী বাবার এই বয়সে তারা বিড়ি সিগারেটে তারা মগ্ন অবস্থায় আছেন। অনেক সময় আমার কলিজার টুকরা মধ্যবয়সী যুবক ভাইরা পর্যন্ত বিভিন্ন নেশার সাথে তারা জর্জরিত। এভাবে জিন্দিগি তো চিরকাল তার কাটবে না। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মৃত্যু নামক যানবাহন তার ঘরের মধ্যে আল্লাহ পাক প্রেরণ করবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক বলেন সমস্ত প্রাণী বলতে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তুমি যদি মৃত্যুবরণ করো, মৃত্যুবরণ করার পরে আপনার সন্তানটা, আপনার নাতিটা আপনার কবরস্থানে যাইয়া সে পরিপূর্ণভাবে আপনার জন্য সুন্নত মোতাবেক আপনাকে ওকে কবরে শোয়াইতে পারবেন কিনা একটু চিন্তা করলেন না? আপনার ইন্তেকালের পর আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করতে পারবেন কিনা আপনি একবার চিন্তা করলেন না? খালি চিন্তা করলেন আপনার নেতা, আপনার সন্তানকে আপনি কেমনে নেতা বানাইবেন, চিন্তা করলেন আপনার সন্তানকে আপনি কেমনে ডাক্তার বানাইবেন, শিক্ষক বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, কিন্তু আপনার মৃত্যুর পরে যে জগৎ আছে এই জগতের মধ্যে আপনি যখন শায়িত হয়ে যাবেন, আপনার সন্তান আপনার জন্য কিছু করতে পারবেন কিনা আপনি একবার চিন্তা করতে পারলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মুমিন বান্দারা শোনো, এই জন্য তোমার সন্তানকে তুমি কোরআন শরীফ তুমি শিখাও। কোরআন যখন তোমার সন্তানের মধ্যে যখন তুমি কোরআন শরীফ তুমি ঢুকাইতে পারবা, তাহলে তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান তোমার জন্য দোয়া করতে পারবে। ও প্রিয় মুসলমানেরা, প্রায় সময় আমি বয়ানের মধ্যে বলি, এলাকার মধ্যে বহু মানুষ এমন পাওয়া যাবে বাপ মারা যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন মাত্র কবরটা খালি জিয়ারত করে, এরপর আর কবরটা তার দেখার মতন কোনো সুযোগ নাই। 3 দিন জিয়ারত করার পরে সন্তান এমন হয়ে গেছে 3 বছরও বাবার কবরের পাশে একবার পর্যন্ত দাঁড়াই না। এমন সন্তান মনে হয় এলাকার মধ্যে নাই? আছে না নাই বলেন? 3 দিন জিয়ারত করার পর 3 মাস পার হয়ে যায়, একবার পর্যন্ত সন্তান তার বাবার কবরের পাশে দাঁড়াই না। এমন ওর সন্তান দেখছি
যে তার মা মারা গেছে, তার বাপ মারা গেছে, যে কবর যেখানে দাফন করছে গিয়ে পরে চশমা লাগায় খুঁজা দেখে যে এরপরে তার বাবার কবরটা তা চিনতে পারে না, তার মার কবরটা সন্তান চিনে না, এমন নাফরমানরা আমি আমার চক্ষু দেখছি। কই তার মারে দাফন করছে, তার কবর চিনে না।